আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। তবে কয়েকদিন যাবৎ খুব বৃষ্টি হচ্ছে। তো যার কারণে হচ্ছে মানে ঘরে কাজকর্ম একটু করতে ভালো লাগছে না ঠান্ডায়। আর হচ্ছে ঘুম থেকে উঠতেও লেট হয়ে যাচ্ছে, আর কাপড়ও শুকাচ্ছে না। তো সকালের নাস্তা রেডি করে তারপর আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত হয়ে গিয়েছিল। ওর আব্বু ইলিশ মাছ নিয়ে আসছিল। তো ইলিশ মাছ হচ্ছে আমি শুধু একটু পেঁয়াজ দিয়ে ভুনা করব। বাসায় টমেটো নেই, আর টমেটো দিলে ওর বাবা খেতেও চায় না। আর ডাল রান্না করব। তো তোমরা তো জানোই আমি কীভাবে ডাল রান্না করি, কীভাবে কী করি। তো এটা আর কিছুই দেখাবো না। তো এই যে দেখো কাপড়ের অবস্থা, ঘর পুরো ঘরের গ্রিলে সব কাপড় দিয়ে দিয়েছি। বারান্দার অবস্থা অনেক খারাপ, পানি দিয়ে ভেজা। বারান্দা ভর্তি কাপড়, আমার 4 দিনের কাপড়, 2-3 দিনের এই যে বৃষ্টি গেল যে, তো সেই কাপড়গুলো কয়েকটার একটু ভেজা, কয়েকটা বেশি ভেজা, এভাবে করতে করতে এত কাপড় জমে গিয়েছে। শুধু পাতলা কাপড়গুলো শুকাচ্ছে, এছাড়া মোটা যে কাপড়গুলো সেগুলো উলটপালট করে দেওয়া হচ্ছে। তো সেগুলো আর কি একইভাবে রয়ে গিয়েছে। তো পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর মাছ আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে নিয়েছিলাম। ভাতের মার তো আমি খাই। ভাত রান্না হয়ে গিয়েছে, ভাতটা ছেঁকে নিলাম, আর মাছগুলো পরিষ্কার হয়ে গেছে। তারপর আমি ধুয়ে রেখেছি, মাছটা রান্না করে ফেলবো। এই হচ্ছে আজকের খাবার দাবার সব কিছু। আর হচ্ছে বৃষ্টিতে আসলে বাচ্চাদেরও তেমন করে গোসল করাইনি, কারণ ওদের হচ্ছে ঠান্ডা তো লেগেই থাকে, আর ওরা একটু পরপর হিসু হাঁকা করে, যার কারণে ওদের পানি ধরতে হয়। সব কিছু মিলে ঠান্ডাটা লেগেই থাকে। তো এই হচ্ছে অবস্থা। আমিও আসলে তেমন করিনি। তার মধ্যে আবার হচ্ছে আমারও গোসল করতে লেট হয়ে গেলে আসলে পরে আর গোসল করতে ভালো লাগে না, ঠান্ডা লেগে যায়। এটা হচ্ছে তোমার এসিআর পিওরের মিনিকেট চাল। সবসময় আমি নাজির চালটা খাই, সেটা নাকি ছিল না, তাই ওর আব্বু নিয়ে আসছে। এটার ভাত এত মোটা আর শক্ত, আমার খেতে খুবই কষ্ট হয়েছে। আর এইখানে হচ্ছে কলমি শাক, তারপর হচ্ছে এখানে কিছু হচ্ছে মিষ্টি কুমড়া, কাঁচকলা, চিনি, মুগ ডাল আর মসুর ডাল। এই হচ্ছে বাজার সদাই। আর কি রান্না করেছি সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবে, নিজের যত্ন নেবে, আমাদের জন্য দোয়া করবে। আর হচ্ছে আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবে। কোনো কিছু জানতে চাইলে বা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। এতটুকুই আশা রাখছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।